৩৬ দিন ধরে সমুদ্রে মৃত্যুর সঙ্গে লড়াই। একসময় শেষ হয়ে যায় সঙ্গে থাকা সব খাবার। তারপর বেঁচে থাকার জন্য বড়শির টোপ, সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ, যা পাওয়া গেছে তাই খেয়ে দিন কাটিয়েছেন বাবা ও ছেলে। প্রতিটি সূর্যোদয় ছিল অনিশ্চয়তার, প্রতিটি রাত ছিল মৃত্যু ভয়ে। শেষ পর্যন্ত অলৌকিকভাবে তাদের জীবন রক্ষা হয়েছে, কিন্তু দেশে ফেরার আগে তাদের সামনে দাঁড়িয়েছে আরেক নির্মম বাস্তবতা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাক ট্রলের লেফট রাইট। যে ছোট্ট ট্রলারটিকে আঁকড়ে ধরে তারা ৩৬ দিন বেঁচে ছিলেন, যেই ট্রলারটি তাদের জীবিকার একমাত্র অবলম্বন, সেটি আর তাদের সঙ্গে শ্রীলঙ্কায় ফিরছে না। উদ্ধার হওয়া দুই জেলে হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার SH চামিন্দা ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং। পেশায় দুজনেই জেলে। গত ৩৬ দিন আগে ৪ জন মিলে মাছ ধরতে শ্রীলঙ্কার উপকূল থেকে সাগরে যান। বৈরী আবহাওয়ায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, ভেসে যেতে থাকে ট্রলার। ৩ দিন পর অন্য একটি নৌকার সহায়তায় তাদের সঙ্গে থাকা আরও ২ জেলে দেশে ফিরে যেতে সক্ষম হন, কিন্তু ট্রলারটি নিজেদের হওয়ায় সেটি ছেড়ে যেতে রাজি হননি বাবা ছেলে। হয়তো ভেবেছিলেন ট্রলার বাঁচাতে পারলে জীবিকাও বাঁচবে। সেই সিদ্ধান্তই তাদের নিয়ে যায় মৃত্যুর মুখোমুখি এক দীর্ঘ যাত্রায়। পথে আরও এক দুঃস্বপ্নের মুখোমুখি হন তারা। তাদের ভাষ্য অনুযায়ী আন্দামান সাগরের কাছে মিয়ানমারের কিছু লোক ট্রলারে উঠে দূরবীন, ক্যামেরা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এরপরও তারা ট্রলার ছাড়েননি। ৭ দিনের মাথায় শেষ হয়ে যায় মজুদ খাবার। এরপর টানা ২৯ দিন বড়শির টোপ ও সমুদ্র থেকে ধরা কাঁচা মাছ খেয়ে কোনো মতে বেঁচে থাকেন। চারদিকে শুধু পানি, মাথার উপর খোলা আকাশ আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। এই ছিল তাদের পৃথিবী। গত বুধবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মহেশখালীর ট্রলার মালিক জিয়াউর রহমানের ট্রলারের জেলেদের নজরে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ছোট্ট ট্রলারটি। কাছে গিয়ে তারা দেখেন ২ ব্যক্তি প্রায় নিস্তেজ অবস্থায় হাত জোড় করে সাহায্য চাইছেন। পরে তাদের নিজেদের ট্রলারে তুলে নেওয়া হয় এবং ভাসমান ট্রলারটিকে রশি দিয়ে বেঁধে গত শুক্রবার রাতে মহেশখালীর উপকূলে নিয়ে আসা হয়। উদ্ধারের পর কয়েকদিন জিয়াউর রহমানের বাড়িতে ছিলেন ২ শ্রীলঙ্কান জেলে। পরে শনিবার রাতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের নিজ দেশে পাঠানোর আগ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সেফ হোমে রাখার নির্দেশ দেন। মঙ্গলবার তাদের ঢাকায় পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তারা ফিরে যাবেন নিজ দেশে। তবে তাদের ফেরার পথের সবচেয়ে বড় বেদনা হয়ে থাকছে সেই ট্রলারটি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সুলতান জানান, হাজার হাজার কিলোমিটার উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ট্রলারটি শ্রীলঙ্কায় পাঠানো সম্ভব নয়। আদালত ট্রলারটি উদ্ধারকারী ট্রলারের মালিক জিয়াউর রহমানের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ তিনি গভীর সমুদ্র থেকে ঝুঁকি নিয়ে ট্রলারটি টেনে মহেশখালী উপকূলে নিয়ে এসেছেন। অর্থাৎ বাবা ছেলে দেশে ফিরবেন ঠিকই, কিন্তু ফিরবেন খালি হাতে। সমুদ্রে ৩৬ দিনের ভয়াবহ অভিজ্ঞতা হয়তো একদিন স্মৃতিতে পরিণত হবে। ক্ষুধা, তৃষ্ণা, ঝড় আর মৃত্যু ভয় সবকিছুই হয়তো সময়ের সঙ্গে ম্লান হয়ে যাবে, কিন্তু জীবিকার একমাত্র সম্বল হারানোর ক্ষত সহজে শুকাবে না। যে ট্রলারটির জন্য তারা জীবন বাজি রেখে ৩৬ দিন সাগরে ভেসেছিলেন, যে ট্রলার ছেড়ে যেতে না চাওয়ার কারণেই মৃত্যু আর জীবনের সীমারেখায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, শেষ পর্যন্ত সেই ট্রলারটিকেই ছেড়ে যেতে বা ফেলে যেতে বাধ্য হচ্ছেন তারা। তারা বেঁচে ফিরছেন, কিন্তু যে স্বপ্ন, যে জীবিকা আর যে সম্বল আঁকড়ে ধরে এতদিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন, সেটি রয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয়, সবচেয়ে প্রিয় বস্তু বা প্রিয় অবলম্বনকে হারানোও হয়।
মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।